তবে এখানে যে আজকে সকালে যে ঘটনাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, দুর্ঘটনাটা, এই লোকটার সাথে আমাদের আজকে সকালে ফজরের নামাজের পরে আমাদের মেগুলা মাদ্রাসা জামে মসজিদের ইমাম সাহেব সহ আর আমরা আরো 2-3 জন সকালবেলা নামাজের পর হাঁটাহুটা করি। তো আজুগড়া থেকে যখন আমরা যাই, আজুগড়া বাস স্ট্যান্ড থেকে নিচের দিকেই ওই লোকটার সাথে দেখা। ওই আমাদের যে ইমাম সাহেব, উনি হলো ওই যে ব্যক্তি এখানে আব্দুল মোহাম্মদ মোতালেব হোসেন মারা গেছে, উনি হলো আমার শিক্ষক মাওলানা মোহাম্মদ শাহজাহান। এনার হলো ক্লাস ফ্রেন্ড, একসাথে মেঘুল্লা মাদ্রাসায় লেখাপড়া করতো। উনি রাজশাহীতে একটা মাদ্রাসায় শিক্ষকতা করেন, তো ওখানে আজকে ফজরের জুমার নামাজ পড়াবেন। এটাই ওনার সাথে সকালে আজকে কথা। ঠিক তার মৃত্যুর হয়তো 30 মিনিট পূর্বে তার মধ্যে যখন আমরা ওখানে আজুগড়া বাস স্ট্যান্ডে একটা দোকানে অবস্থান করতেছি, এর মধ্যে একটা ফোন আসলো যে আমরা শুনতে পাই যে এখানে একটা দুর্ঘটনা ঘটছে মেঘুল্লা বাস স্ট্যান্ডের ওখানে। পরে বাইদা ভাই শুনতে পাই যে যেই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির সাথে 30 মিনিট পূর্বে আমাদের মেঘুল্লা আজুগড়া বাস স্ট্যান্ডে কথা হয়েছে। এরপর তাৎক্ষণিক আমরা এসে দেখি যে উনি ওনার স্ত্রী এখানে মৃত অবস্থায় পড়ে আছেন, আর ওনার মেয়ে আর উনি সহ আর ভ্যান চালক হসপিটালের দিকে নিয়ে গেছে, এনায়তুল্লার দিকে শুনলাম। এর মধ্যে পরে শুনতে পেলাম যে মোতালেব নামে যিনি, উনিও মারা গেছেন, ভ্যান আলাও মারা গেছেন। আর ওনার যে মেয়ে, ওনার মেয়েটা পা ভেঙে এখনো জীবিত আছে, কোনো আশঙ্কা। আমাদের যারা আসলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোকের বাসা হচ্ছে পাকড়তলা, আজুগাড়া পাকড়তলা। ওনারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজশাহী সেখানে যে হয়তো ইমামতি করবেন। স্ত্রীটা হচ্ছে উকিল, উনি ইমাম সাহেব। তো বাসে যেতেই মেঘুল্লা মোড় পার হয়ে পাশেই ব্যানের স্কেল ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস, দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। আর ড্রাইভার যথেষ্ট চেষ্টা করার পরেও বাসটা নিয়ন্ত্রণে না রাখতে পেরে বাসটি বামের দিকে নাগপুরের দিকে যেতে নিয়েছিল। ওই সময় বাসটি একটি গাছের সাথে লাগিয়ে তারা হয়তো ওই সময় চলে যায়। ইতিমধ্যেই ওই ব্যানের যাত্রী স্বামী স্ত্রী দুজন মারা যান তাৎক্ষণিক, এবং ব্যানের ড্রাইভারও মারা যান। একটি শিশু সন্তান ছিলেন, ওই শিশু সন্তানটা হয়তো আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। এই মতো অবস্থায় আমাদের এই স্থানীয় যারা ছিলেন তারা সবাই মুভ করেছেন, দেখেছেন যে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা আসলে এখানে ফায়ার সার্ভিস পাশাপাশি সাংবাদিক কেন্দ্র বা অন্যান্য যারা কর্মকর্তা পুলিশ সহ আসেন, তারা হয়তো নিয়ন্ত্রণে রাখার জন্য বা এটা খতিয়ে দেখার জন্য চেষ্টা করছে। মেঘুল্লা বাস স্ট্যান্ডের উত্তর পাশে ওই পাকড়তলার 3 যাত্রী একটু ভ্যানে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিছিল বাড়ির থেকে। রাজশাহীতে চাকরি করে মাদ্রাসায়। ওই যে মারা গেছে উনি, তার ওয়াইফ, তার মেয়ে মেঘুল্লা বাস স্ট্যান্ডের উত্তর পাশে এসে ওই ভ্যান গাড়িটার এক্সেল বাইঙ্গা যা রাস্তার মধ্যে গাড়িটা পইরা যায়। আর উত্তর দিকে থেকে ঢাকাগামী বাস ওই বেতিল বা ইনাদপুরের উদ্দেশ্যে গেছে। ইনাদপুর থেকে যাত্রী তুলে ঢাকা চলে যাব। ওই গাড়িটা বাসটা ব্রেক করছিল, কিন্তু ব্রেক কইরাও ব্রেক কন্ট্রোল করতে পারে না। গাড়ির এক্সেল ব্যাংকে পড়ে গেছে। এক্সেলের পর অবস্থায় ব্রেক করছিল, ব্রেক কন্ট্রোল করতে না পাইরা সাথে ওইভাবেই সামনে একবারে পিছিয়ে দিয়া ওই দুইটো যাত্রী, 2জন স্বামী স্ত্রী যাত্রী আর ভ্যান চালক ঘটনাস্থলে মারা যায়। আর যে মেয়েডো ছিল, মেয়েডো তখন গুরুতর। 6:30 সময় ঢাকা এক্সপ্রেস এনায়তপুর যায়। এনায়তপুরে ওই যাত্রী 9 জন যাচ্ছিল। এই মেঘগুলো আসার পরে, এখানে ঘটনাস্থলে আসার পরে অপর দিক থেকে আপনার একটা ভ্যানে 3 জন যাত্রী, স্বামী স্ত্রী এবং তার কন্যা সহ রাজশাহী যাওয়ার জন্য রওনা করছে। কড্ডা যাবে, কড্ডা থেকে গাড়িতে উঠে রাজশাহী যাবে। এখানে আসার পরে তা ওই ভ্যানের এক্সেলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে গাড়িটা ডান দিকে সাইড হয়ে ডান পাশে চলে আসে।
অপর সাইডে ঢাকা এক্সপ্রেস খুব জোরে ছিল, সে কন্ট্রোল করতে পারেনি। কন্ট্রোল না করতে পেরে ব্রেক ধরছে, পরে পারে নাই, একটা গাড়িতে বাসটাতে মেরে দেয় এবং ওই ভ্যানটিকে মেরে দেয়। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী পড়ে যায়, আহত হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 3 জন মারা গেছেন, তার মধ্যে স্বামী স্ত্রী এবং ওই ভ্যানের ড্রাইভার। তার একটা মেয়ে আছে, মেয়েটা অসুস্থ, এনায়তপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসছি, সঙ্গে পড়তো আমার অফিসার ইনচার্জ সাহেব আসছেন। আসার পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি, কোনো সমস্যা নাই, যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা ফোর্স মোতায়েন আছে।